আমি এখন অ্যাডভোকেট করাবো। মাইলিভ আচ্ছা, এখানে অ্যাড নামে আরেকটা আছে, অ্যান্ড টু দিলাম। প্রথমে স্কিমেটিক একটা নেব। আই সিম্বল দেয়, সিম্বলটা দিয়ে নেবে। ভিটিটি জিএনডি চারটা পিন বরাবর মতো রাউন্ড হয়েছে, আর একটা পিন লাগবে আমার গোয়িং টু আউটপুট। ওকে, তো লেআউট এক্সেল ওপেন। পাশাপাশি রাখবো এই দুটো। সেটিংস করলাম, আবার জেনারেট অল ফ্রম সোর্স, এটা আবারও 0.12 করতে হবে। 0.12 ইন বাউন্ডারি আইও পিনস, এই যে মেটাল 1 অ্যাপ্লাই, সবগুলো মেটাল হয়েছে। ক্রিয়েট লেভেল অ্যাজ অপশন 0.12। ওকে ওকে, এখন এটা কি করেন, এখন দেখাচ্ছে এটা। আমি নেভিগেটরটা অন করি, নেভিগেটরটা হ্যাঁ, সবগুলো কাজ করতে আছে। এগুলো হলো যে আমার এই যে এটা এটা
এটা বোধহয়, হ্যাঁ এটা, বাকি দুটো এই দুটো, এটা একটা। এই পাশে দেখতে পাচ্ছি সব ঠিক আছে। এখন সব সাজানোর পালা। আমি পিনগুলো আগের মতো উপরে নিলাম, এটা এখানে নিলাম, এটা এখানে নিলাম, এটা এখানে। এখন দেখেন এখানে এই তিনটা একসাথে, কিন্তু আমরা জোড়া লাগাইতে হলে আমরা যে কোনো দুইটা জোড়া লাগাইতে পারি, কিন্তু একটা কিন্তু খালি পড়ে যায়, কারণ তিনটা নোট একসাথে আমরা তো জোড়া লাগাইতে কখনো পারবো না। এটা তো উপর থেকে তাহলে লাগাইতে হবে, সেটা উপর থেকে লাগানো যায় না। আর যদি লাগানো যায় সেটা আমি জানি না। এখন তার জন্য এখানে দুইটা নোট আর এখানে আর একটা নোট, একটা কাজ করতে পারি, আমরা এই দুটো নোট এটা কানেক্ট করে দিতে পারি, আর আরেকটা যে উপরের যে নোট আছে এই নোটটা আর আরেকটা প্রান্তের সাথে যোগ করতে পারি। সেইভাবে এখানে এই দুইটা যোগ, এই যে সিরিজে, তার সাথে গ্রাউন্ডের মাধ্যমে এই এই দুইটা আবার একসাথে যোগ, এই দুইটা গ্রাউন্ড, এই দুইটা ট্রানজিস্টর, সরি, মানে এই দুইটা ট্রানজিস্টর গ্রাউন্ডের মাধ্যমে একসাথে ইয়ে করে, এই দুটো ট্রানজিস্টর আর তার সাথে এই দুটো ট্রানজিস্টর এটার মাধ্যমে যোগ। আমি এটা আগে লাগাই, এই যোগটা করে ফেলি, এই যে লাগাই দিলাম, লাগিয়ে গেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অ্যালাইন হয়েছে, আমার এটা শেষ, এই কানেকশন হয়েছে। এখন এই কানেকশনটা আমার দেওয়া দরকার। এখন যেহেতু এইভাবে কানেকশন আমি দিতে পারবো না, এভাবে সরাসরি আমি কানেকশন দিতে পারবো না, আমার তার জন্য রোটেট করতে হবে। এখন আমি কোনটা রোটেট করতে পারি, আমি এটা রোটেট করে দিলাম, রোটেট করে শিফট ও দিয়া এই রোটেটের আসছে। তারপর আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি 180 ডিগ্রি নিলাম, দেখতে পাচ্ছি এই 180 ডিগ্রি। এটা হলো যে এই দেখেন, এটা হলো যে এই যে রোটেট করার পর অবস্থা, ইউ দিয়ে আন্ডু করে দেখাই, আগে এরকম ছিল, এই যে রোটেট করার পর এরকম হয়েছে। এখন আমি লাগাই দিতে পারবো, এটা লাগাই দিলাম, দুটা লাগাই দেওয়ার পর লেগে গেছে। এখন আমি দেখি এখানে একটুখানি বাড়তি আছে, এখানে আমি এইটুকু চাই না, আমি অ্যালাইন করে ফেলতে চাই। এইটুকু বাড়তি অ্যালাইন করার জন্য আমি এটা একটু সিলেক্ট করে হালকা উপরে টান, আমি একটু জুম করে নিই, টানছি, এই যে আমার অ্যালাইন হয়ে গেছে। এখন আমার নিচে আর কোনো ইয়ে নেই, অ্যালাইন হয়ে গেছে, তার মানে আমার এগুলো অ্যালাইন হয়ে গেছে। যা হোক, এখন আমি সেইভাবে উপরের পিমস গুলাও এইভাবে অ্যালাইন করবো। এটা করতে পারি, এই দুটো আগে অ্যালাইন করতে পারি, তারপর এই দুইটা যে লাগবে সেটার সাথে আমি এটা অ্যালাইন করতে পারি এই নোটটার মাধ্যমে। আবারও দেখাই, এই যে এই নোটটা, এটা একটু জুম করি, এই নোটটার মাধ্যমে এই দুইটা আগে অ্যালাইন করব, বাকি এই উপরের নোটদের সাথে আমি এইটা যোগ করব। মানে এই দুইটা যে আমি যোগ করে যে একটা ট্রানজিস্টর পাবো, এই বড় একটা ট্রানজিস্টর পাবো, সেটার সাথে আমি এটা যোগ করব। সেটা করি, এটা আগে অ্যালাইন করি। এই দুইটা সরাসরি যেহেতু হয় না, আমার একটা রোটেট করা লাগবে। আমি আমি এই পাশে একটা রোটেট করি, এই ট্রানজিস্টরটা, তাহলে শিফট ও এটা ক্লিক করছি, ক্লিক করে আমি এই 180 ডিগ্রি নিছি, এটা রোটেট হয়েছে। আমি আবারও দেখাই, আন্ডু করে দেখাই, আগে কিরকম ছিল, আগে এরকম ছিল, আমি রোটেট করার পর এটা এরকম হয়েছে। এখন আমি এটা লাগাই দিতে পারবো, সরি কি হলো,
হ্যাঁ এই লাগাইছে, এখন আমার পুরাটা অ্যালাইন হয়নি, আমি একটু টাইম না অ্যালাইন করতে পারবো, একটু জুম করে। এটা কি অ্যালাইন হয়েছে? হ্যাঁ হয়েছে। তার মানে এই দুইটা আমার লাগিয়ে গেছে। এখন এটার সাথে আমি এটা অ্যালাইন করতে হবে, এই দুইটা এখন আমার, এখন আমি এটা লাগাই দিলেই হয়ে যাবে। আমি এটা এখানেও লাগাইতে পারবো, ওইখানেও লাগাইতে পারবো, তো আমি এখানেই লাগাই। কারণ দেখেন বলি, এখানে কন্ট্রোল দিয়ে আমি এটা দেখেন, সরি, এই দুটা এই বরাবরই আমি রাখতে চাচ্ছি, এটা নড়াইতেছে কারণ এখানে একটা আমার দেখেন একটা ইয়ে আছে, মানে এখানে একটা কানেকশন আছে, তার জন্য আমি এটা এটা আমি এখানেই লাগাবো, ওই পাশে লাগাবো না। এগুলো হইলো যে অপটিমাইজেশন, মানে আমি এইভাবে চিন্তা করি, আপনাদের এটাই দেখাইতে চাচ্ছি আমি কিভাবে চিন্তা করে এটা করি। তার মানে আমি যেহেতু এই পাশেরটা আমি এটা এটা নিলাম, সরি এটা আবার আমার মাউসে সমস্যা করতেছে। এই কানেকশনটা হয়েছে, এবার ঠিক আছে। এখন আমাদের কাজ কি? এখন আমরা এই যে অ্যালাইনমেন্টের কাজটা শুরু করি। এ FN F3 ইউজার স্পেসিং, আমি মাঝখানে কত দূরত্ব চাই? আমি মিনিমাম 0.8 দূরত্ব রাখতে চাই, তাহলে আমি 0.8 আমি এইটা নড়াবো ওইটার সাপেক্ষে, এটা নড়াইতে যাচ্ছি, এটা নড়াইছি এটার সাপেক্ষে, তার মানে আমার 0.8 দূরত্ব আছে এই দুটার মধ্যে। আমার মনে হয় 0.8 এর থেকে একটু বড় বড় আমি 1 মাইক্রো দূরত্ব নেই। আবার এ দিয়া FN F3 এটা 1 করি, নাহলে বেশি ছোট হয়ে যায়, যেহেতু আমাদের 6টা ট্রানজিস্টর নিয়ে কাজ করতে হবে, তার মানে ভিতরে তারের ইয়েটা বেশি হবে। আগে দেখখানি এই অ্যালাইন করার আগে আমার ইয়েগুলো ঠিক মতো আছে কিনা, ক্রস হয় কিনা। আগের বার আমরা এটা দেখছি, হ্যাঁ এখানে আমার ক্রস হচ্ছে, বাকিগুলোও দেখি কি অবস্থা। এটা ঠিক মতো আছে, তার মানে আমি যদি এটা ঘুরাই তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে। তাহলে এটা আবার এটার সাথে, আমার তো একটু শুরুতে আমার এগুলা ভেবে রাখার উচিত ছিল, নাহলে অনেকগুলো যে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। মানে লেগে গেলে সেটা করা যায়, সমস্যা নেই, কিন্তু আমি চাই সব পুরা পুরোই লাগুক, মানে এরকম ক্রস ভাবে যাতে না যায়। এখন আমি কি করতে পারি? আচ্ছা, এর সাথে এ, আমি একটা কাজ করতে পারি, আমি এই দুইটা এমন ভাবে লাগাবো এটা এই পাশে যায় এটা এই পাশে যাতে আসে, তাহলে আমার কিন্তু এই প্রবলেমটা দূর হবে। কিন্তু আমার আরেকটা প্রবলেম থাকবে, এখানে দেখছিলাম এই প্রবলেমটা ঠিক থাকবে, সমস্যা নেই, মানে এটা আমি নড়াবো না, এই ট্রানজিস্টর এখানেই থাকবে। আহ আরেকটা কি জানিয়ে দেখছিলাম, এইটা আবার এটার সাথে কানেকশন, এই কানেকশন, তাহলে এটা ক্রস হয় এই দুটার সাথে। এটা যদি আমি দুটা পাল্টায় দিই,
কিন্তু এটা আমার এখানে থাকে। এটা আমি সমস্যা করতে পারবো যদি, কারণ এটা এখান থেকে আমার আনতে হবে। হ্যাঁ, এটা করা যাবে আই থিঙ্ক। আমরা একটু দেখি কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আমি প্রপোজ আমি চিন্তা করছি এটা নড়াবো, এমন ভাবে নড়াবো। এটা কি বেসিসে ছিল, এই দুইটা এইভাবে কানেক্ট ছিল, আর এটার সাথে আমি এটা এটা এটার সাথে কানেক্ট ছিল। আমি এই কানেকশনটা ঠিক রাখবো। এটা নিই, পুরোটা নিই, এই এটা সরাই। এখন দেখি এটার সাথে কিভাবে কানেকশন ছিল। এইভাবে এটার সাথে এটা কানেকশন ছিল। আমি কি করব, আমি এটাও কানেক্ট করতে পারি রোটেট করে। আমি যদি রোটেট করি তাহলে এই দুটাও নড়ে যাবে। আমি তাই করব। এখানে আর এই বলে সরি শিফট ও, এটা 180 ডিগ্রি নড়াইলাম। এই 180 ডিগ্রি যখন নড়াই, এটা নড়ানোর আগে আমি এটা একটু দেখাই, ভিজুয়ালাইজ। এখন আমার পুরোপুরি লাইন বরাবর আছে। এটা এটা এখানে 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 কোনো ক্রস নেই। যেহেতু আমার ক্রস নেই এখানে, কিন্তু আগে আমি আন্ডু করে দেখাই। আগে সরি, হ্যাঁ, এটা রোটেট করার আগে এটা ছিল, রোটেট করার পর আমার এরকম হয়েছে। এটা সুবিধা হয়েছে। আর যেহেতু রোটেট করার পর আগেও আমার এখানে একটা ছিল, so, একটু নাড়ায় নি, সুবিধা হবে দেখতে। এখনো আমার এখানে একটা কানেকশন আছে, তাই রোটেট করে আমার সমস্যা হয় না। এই জিনিসটা মানে বুঝতে হবে, এই জিনিসটা আবারও দেখাই। রোটেট করার পর আমার আর ক্রস নাই, আর আমি এখানে একটা নোডের কানেকশন পাস, তাই রোটেট করে আমার ঝামেলা হয়নি। তাহলে আমি তার জন্য রোটেট করছি। এখন এটা আমি লাগাই দিই, এটার সাথে লাগাই দিলাম আর একটু অ্যালাইনমেন্ট করে দিই। লেআউট ইঞ্জিনিয়ার হিসেবে এটাই আপনার কাজ, এই অপটিমাইজেশন। তার মানে এখন আপনি দেখেন এটা এখন কানেকশন আপনার ঠিকমতো হয়েছে। এখন শুধু একটাই ক্রস আছে আপনার, সেটা হলো এই ক্রসটা। দেখাই, এই যে এখানে একটা ক্রস আছে, কিন্তু আপনার এই ক্রসটা অ্যাভয়েড করা যাবে, কারণ এখানে মেটাল ওয়ান। আমি যদি মেটাল ওয়ান যদি এই দুটো উপর দিয়ে যাই, তো তখন আমার সমস্যা হবে না। ঠিক আছে, আমি কানেকশন গুলো দেখছি। এখন আমার শুধু ওয়্যার গুলো কানেক্ট করা বাকি, অ্যালাইন করে। আমি অ্যালাইন করব FN F3 0.0 না, এটা আমি 1 মিটারই দিই। ইউজার স্পেসিং আমি এনমসটা পিমসের দিকে এখানে আনবো, মানে দ্রুত আনবো। এখন দেখি এটা 0.1। আমি আগে একটু কাছাকাছি ছিল, আমি একটু ওয়ান সরাইয়া এটা একটু নিচের গেছে। এখন আমি নো স্পেসিং করব, মানে অ্যালাইনমেন্ট করব, নো স্পেসিং হাইট। একটা জিনিস দেখি, পি আর এটা আমার এই পাশে ছিল, আমি এটা এখানে আনি। এ এটা নেই, আবার দেখি কোথায় ছিল, এটার সাথে ছিল।
এটা নেব, এটার মাঝখানে। তার মানে হয়ে গেল। আমার একটু ভুল হয়েছে, আবার দিই। এটা নিলাম, এটা সরাবো এটার সাপেক্ষে, তাহলে আমার এ বরাবর এটা আসে গেছে। আগে এরকম ছিল, এই যা পরে এরকম হয়েছে, মানে এ বরাবর এটা অ্যালাইন হয়েছে। এখন আমি তারগুলা লাগাবো। তারগুলা লাগানোর আগে আমি ভিডিডি আর গ্রাউন্ডটা এটা ঠিক করে নিই, উপরে এগুলো। এর জন্য আমি দেখি গ্রাউন্ডে আমার এটার সাথেই করতে হবে। তাহলে আমি একটা, এর জন্য আমি এটা কিউ সিলেক্ট করলাম, প্যারামিটার কন্ট্যাক্ট নেব, ডিটাচড, এখানে বটম বটম ট্যাপ। কিন্তু বটম ট্যাপ দিয়েও আমাদের এটা উপরে গেছে। এটার কারণ হলো যে আমরা যখন 180 ডিগ্রি রোটেট হয়েছি, এটাও ঘুরায় গেছে। এর জন্য আমরা এরকম হইলে আমরা ওইটা বটম ট্যাপে যেহেতু উপরে গেছে, আমরা তাহলে টপ ট্যাপ দিলে এটা নিচে যাবে, নিচে গেছে। কিন্তু আমি দেখতে আছি এখানে একটা ক্রস চিহ্ন আসতে আছে। এই ক্রস চিহ্ন তো আমাদের আনা যাবে না। তাহলে একটা কাজ করে এটা কিভাবে আমি মিটিগেট করতে পারি সেটা ভাবি। আমি এই জিনিসটা দেখি, তাহলে কি আমার ক্রস চিহ্ন, হ্যাঁ ক্রস চিহ্ন মিটিগেট হয়েছে। কিন্তু একটা জিনিস, এইটা যদি এত ছোট হয় তাহলে ইরোড দেখাবে। এটা ছোট হলে এখন আমাদের এটা বাড়ায় নিতে হবে। এটা বাড়াবো কিভাবে, আমরা এটা পিম, হ্যাঁ এটা পিম না নিম বলে, পিম্পি বোধ হয়, হ্যাঁ পিমটা আমরা বড়াবো। এটা হলো যে 8 দিয়া আমরা এটা একটু বড় করব। এই যে এই জিনিসটা আমরা একটু বড় করতেছি, না হলে ইরোড দেখাবে না, কারণ এগুলো ছোট আছে। আমি একটা মোটামুটি একটা সাইজ নেব, তাহলে এটা আমার বড় হয়েছে, এই যে পিমটা। তারপর আমি এখান থেকে এটা লাগাই দিতে পারবো, এই গ্রাউন্ডটা। গ্রাউন্ড কই, হ্যাঁ গ্রাউন্ডটা আমি এখান থেকে এটা লাগাই দিতে পারবো কন্ট্যাক্টের সাথে, আর কন্ট্যাক্ট থেকে গ্রাউন্ডে যা হোক। আমার সাধারণত এই যে গ্রাউন্ডে কন্ট্যাক্টের সাথে আমাদের এই সাজেশনটা দেখায় না, কিন্তু আমাদের আগে এই কন্ট্যাক্টের সাথে আগে লাগাই নিতে হবে, আর গ্রাউন্ডটা কন্ট্যাক্টের সাথে যাবে, এটা সবসময় ঠিক আছে। এটা গেল। এখন হলো যে আমি এতে যাই, ওই সরি ভিডিডিটা লাগাই। ভিডিতে আমি এখানে একটা কন্ট্যাক্ট লাগাবো। কন্ট্যাক্টের জন্য কিউ, কিউ দিয়ে প্যারামিটারে যাব, প্যারামিটার থেকে বডি টাইপ ডিটাচড, লেফট ট্যাপটা আমি সরাই ফেললাম, এগুলো কেন আগেই বলছি। আর এটা আমি টপ ট্যাপ নেব, হ্যাঁ টপ টপে এবার উপরেই আছে, তার জন্য এটা আমি আর কিছু করবো না, টপ টপেই হয়েছে। এখন দেখেন এখানে কোনো ক্রস আছে কিনা, এখানে কোনো ক্রস নাই, তার মানে আমার এই কানেকশনটা ভ্যালিড। এখন আমি কি বলছিলাম, এখন আমাদের রেক্ট্যাঙ্গেল টানতে হবে। এখানে রেক্ট্যাঙ্গেল একটা এক্সট্রা টানছিলাম, কারণ এটা আমাদের না হলে ইরোর খাবে, কারণ ছোট বললা একটা কন্টাক্ট বললা, এর জন্য একটা পিম্পের রেক্ট্যাঙ্গেল টানছিলাম। কিন্তু এবার আমাদের দুইটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে, একটা আগের মতো, একটা হলো যে এনওএল এর, এই এনওএলটা টানতে হবে রেক্ট্যাঙ্গেল, আর এখানে একটা পিডব্লিউ এর টা টানতে হবে। এখন এটা এনওএলটা টানবো আর দিয়া, আর এনওএল সিলেক্ট করা আছে আমার, এনওএল ড্রয়িং, এটা টানছি, এই পর্যন্ত টানবো আমি। ও তার আগে আমি একটু ডিআরটি অন করে রাখি, এই ডিআরটি অন করে রাখি। এখন এনওএলটা টানা শেষ, এখন আমি পিওএলটা টানবো। পিওএল কই, আচ্ছা এখানে আমি সার্চ করি,
পিডব্লিউ পিডব্লিউ আমার এই যে আসছে। এখন এই পিডব্লিউ ডামি ড্রয়িংটা আসছে। এখন আর প্রেস করছি, এখন এখান থেকে আমি টানবো, এখান থেকে আমি এই পর্যন্ত টানবো, লাগাইছি। আবার এখান থেকে এই পর্যন্ত টানবো, কোনায় কোনায় টানবো, তাহলে আমার শেষ, কন্ট্যাক্টের কাজ শেষ। এখন শুধু আমার ওয়্যারিং বাকি আছে, আমি শুধু ওয়্যারিং গুলো করবো। এখন Ctrl+Shift+W, এ ওয়্যারিং শেষ, বি ওয়্যারিং করলাম, এই যে আমার সাজেশন আসছে আমি লাগাই দিচ্ছি। বি ওয়্যারিং শেষ। আর কি কি ওয়্যারিং আছে? গ্রাউন্ড, ওটা পরে করতেছি। নেট, ও নেট এখান থেকে একটা ওয়্যারিং আছে, আবার আউটের একটা ওয়্যারিং আছে না, আউটের এই ওয়্যারিং, নেটের বোধহয় আরেকটা ওয়্যারিং ছিল, হ্যাঁ এখান থেকে আরেকটা ওয়্যারিং আমি দেখতে পাচ্ছি, মানে এই কানেকশনটা দেখতে পাচ্ছি, মানে এটা এই পলির সাথে এটার মেটালের কানেকশন দিতে হবে, এই যে এটার মাধ্যমে দেখতে পাচ্ছি। আবার আরেকটা কানেকশন আছে এই পলির থেকে এখানে একটা কানেকশন, মানে দুইটা কানেকশন এখনো আমার দেখতে হবে এই নেটের। এটা নিলাম, এটা নিলাম, আবার ভিয়া ডাউন করতে হবে, আমি কেন আগেই বলছি, কারণ মেটালের সাথে পলির ইয়ে করছি, এটা আমি কানেকশন করলাম। আবার এটা দিলাম, এটা নিলাম, সিল ভিয়া ডাউন, ও সরি আমি আগেই নিয়ে ফেলছি, আগে Ctrl+Shift+W, এটার সাথে কন্ট্রোল, এটা হলো যে ভিয়া আপ, তাই না, ও ভিয়া ডাউন কোনটার সাথে? আচ্ছা আমি এইভাবে না করে আমি সরাসরি এটার সাথে আমি কানেক্ট করে দিতে পারতাম, এটার সাথে এটা, মানে আমি এটার সাথে যে এটা কানেক্ট করতে হবে এটা এমনও না, আমি এটার সাথে এইটারও কানেক্ট করে দিতে পারি, কারণ সবগুলো একই নোড, এই দেখেন সবগুলো একই নোড, তাই আমি এই যে কোনো তারের সাথে এটা আমি কানেক্ট করতে পারি। Ctrl+Shift+W, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে, তাহলে এই কানেকশনটা হয়ে গেছে। এখন আমাদের শুধু এর সাথে এটা লাগাইতে হবে, বি এর সাথে এটা লাগাইতে হবে, গ্রাউন্ডের কানেকশন দিতে হবে, ভি আউটের কানেকশন এটার সাথে পিনের সাথে লাগাইতে হবে, ভিডিটির সাথে লাগাইতে হবে। আমি এই কানেকশন গুলো দিয়ে দিই ভিডিটির সাথে, এখান থেকে নেব না, কারণ এই দেখেন সমস্যা, Ctrl+Shift+W, আমি ছোটগুলা থেকে বড়টায় যাব, ছোটগুলার এই প্রান্ত নিলাম, এটার সাথে কানেক্ট করে দিলাম, আবার এই প্রান্ত নিলাম, আমার দেখাবে নিজেই দেখাবে, এই যে দেখাইছে, আমি এটা কানেক্ট করে দিই, মানে এই আমার ভিডিডির প্রান্ত, আর আমি এটা একটু সরাইয়া এই পাশে আনি, Ctrl+Shift+W, আমি এখানে একটা কানেকশন করে দিই ভিডিডির সাথে, তার মানে আমার ভিডিডি কানেক্ট শেষ, এখানে নিউট্রালাইজ। আমি সেই সময় গ্রাউন্ডটাও আমি কাছে আনি, ঠিক আছে, Ctrl+Shift+W, গ্রাউন্ড এফ, এটার সাথে আমি এটার কানেকশন করে দিতে হবে। তো একটা জিনিস দেখতে আছি, আমার এই কানেকশনটা ওরা করতে চাচ্ছে না, এখানে নিতে চাচ্ছে না, এটা একটা ঝামেলা।
মিনিমাম একটা স্পেসিং ওরা দিয়ে কানেকশনটা দিতে হয়। এখন আমি কি করতে পারি এটা, এখন আমি করতে পারি, আমি এখান থেকে কানেকশন নেব, ওরা একটা দিতে আছে, কিন্তু আমার এখানেও ইয়েটা কিন্তু দেখাইছে, তো এটা নিলে আমার ইরোড দেখা, কন্ট্রোল শিফট ডব্লিউ, হ্যাঁ এখন আর কোডটা কেন জানি দেখাচ্ছে না। ইরোড দেখাইলে আমি যেহেতু আসুরা নাই, আমি এখন এটা ক্লিয়ার করতে পারতেছি না। যদি ইরোড দেখায় আমাকে বলবেন, আমি এটা রিজলভ করে দেবো। তখন হইতে পারে এটা একটু কন্ট্যাক্টে এখানে না দেয়া আমার এইদিকে দিতে হইতে পারে, বা এই পাশে একটু দিতে হইতে পারে, তখন এটা এই সমস্যাটা রিজলভ হয়ে যাবে। যাই হোক, আমি এটা লাগাই দিলাম। আমার এই গ্রাউন্ডেরও কানেকশন শেষ, এই যে নিউট্রালাইজ, গ্রাউন্ড নিউট্রালাইজ, ঠিক আছে। এ বি আছে, আর কোন কানেকশন আছে? ও আমার শুধু এখন পিনগুলা কানেকশন দিলেই হয়ে যাবে, ইনপুট আউটপুট পিনগুলা। এখন দেখেন, এখন একটা ঝামেলা আছে, আমি পিনগুলা এই যে এখানে নিয়া, সরি আমি এখানে নিয়ে কানেকশন দিতে পারি, কিন্তু এটা ব্যাড ডিজাইন হবে, ব্যাড ডিজাইন। আমার বাইরে পিন সবসময় বাইরে নিয়েই করবো আমরা। এখন আমরা কি করতে পারি, এটা আমি একটু নিচে নিই, আর বিটা আমি উপরে নিই। কন্ট্রোল শিফট ডব্লিউ, এখান থেকে নিলাম, সিলেক্ট ভিয়া, সরি সিলেক্ট ভিয়া ডাউন, আমি এটা পাশে লাগাইলাম, দিয়ে দিলাম, হয়ে গেছে। আমার বি এর কানেকশন হয়ে গেছে নিউট্রালাইজ, কিন্তু এর কানেকশন বাকি। এখন হলো যে আমি যদি এর যদি উপরে নিয়ে যাই, আমার কিন্তু শর্ট হচ্ছে, এই শর্ট দেখাচ্ছে, শর্ট করা যাবে না। তখন আমি একটা কাজ করতে পারি, এর জন্য আমি এইটা আমি ভিয়া আপ করলাম, মানে মেটাল 2 করলাম। এটা আপনাদের নতুন কনসেপ্ট, কারণ আপনি এই দেখেন, আমার মেটাল 1 এর পরে মেটাল 2, তারপর 3, 4, 5। এখন যদি আমি 1 থেকে 2 তে নেই, এখন যদি এই 2 নিলাম, তারপর যদি আমি উপর দিয়ে নাই, আমার কোনো শর্ট হবে না, এর জন্য আমি 2 নিচ্ছি। এখন আমি সিলেক্ট ভিয়া করলাম, আমি সরাসরি পলিতে যাব, আমি পলিতে গেলাম, কিন্তু আমার এখানে মিনিমাম স্পেসিং এর প্রবলেম হচ্ছে। আমার দুই পাশে প্রবলেম হচ্ছে, আমি এমন জায়গায় ব্যালেন্স কি করা যাচ্ছে, আমার এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। আমি আপাতত রাখি, আমি একটা কাজ করতে পারি, এটা এখানে রাখলাম আমি, তারপর আমি এটা লাগাই দিলাম, আমার প্রবলেম করতেছে। এখানেও মিনিমাম স্পেসিং এর প্রবলেম। এখন আমি কি করতে পারি, এটা আগে সরাই, এটা আমি এস দিয়া এখানে ক্লিক করে আমি এটা একটু সরাইলাম, এই পর্যন্ত আনলাম। এখন এখান থেকে আবার কন্ট্রোল শিফট ডব্লিউ দিয়া পলিটা, আমার কিন্তু এখানে রিজলভ হয়ে যাচ্ছে। আমি আবারও দেখাই এই জিনিসটা, এখানে আমি যখন
মেটাল 2 টানি, মেটাল 2। আমি যখন এটা টান না, আমি ভিয়া 1 এ পলিতে যাইতে হবে, কারণ আমার পলির সাথে কানেক্ট করতে হবে এই এটার সাথে এটা। কিন্তু আমার এখানে দুই দিকে আমার মিনিমাম স্পেসিং এর প্রবলেম দেখাচ্ছে। কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি যদি এটা সরাই ফেলি, এই জিনিসটা একটু সরাই ফেলি, এদিকে একটু সরাইলাম, এস দিয়া সরাইছি, তাহলে আমার এদিকের প্রবলেমটা হবে না। আমি দেখাইতেছি। এটা সিলেক্ট ভিয়া পলি ক্লোজ, এখানে আমার এইদিকে আমার আর প্রবলেম হচ্ছে না। একটুখানি ব্যালেন্স, এই যে ব্যালেন্স করছি, এই জায়গায় আমার কোনো প্রবলেম হচ্ছে না। তারপর আমি যদি আবারও হচ্ছে এইদিকে আমার মিনিমাম স্পেসিং এর প্রবলেম হচ্ছে, আমি এটা পরে করতে আসি। এই যে এই জিনিসটা আমি উপরে উঠে, বা আমি এটা একটু নিচে নামাই, মিনিমাম স্পেসিং এখানে আবার ইয়েছে। আমি এই যে ডেলিকেট ব্যালেন্সটা আমরা একটু পড়ব, এদিকে আবার মিনিমাম স্পেসিংটা এখানে দেখাচ্ছে। আমি তাই এটা ঠিক রাখবো, এটা ঠিক রাখবো। কিন্তু এখানে যে প্রবলেম হচ্ছে, আমি এটা একটু সরাবো। এটা কেমন উপরে সরানো যায়? এস এস দিয়া এটা উপরে উঠানো যাচ্ছে না। আমি একটা কাজ করি, এটা আমি একটু কাটটা দিই, এই জিনিসটা। এই জিনিসটা, এই লাইনটা আবার করি, এখানে এই আউটের লাইন, নেট ফায়ার, সরি, এই নেটের লাইনটা, এই লাইনটা আবারও ঠিক করি। এটার সাথে এটা লাগবে, এটার সাথে এটা লাগবে। কন্ট্রোল শিফট ডব্লিউ, এটা আমি এটা নিলাম, এটা নিলাম, এই পাশে নিলাম। আর এখন ভিআর ডাউন করি, এটা নিলাম, এটা নিলাম, তাহলে এটা হয়েছে। তো আমার এই কানেকশনটা একটু ঠিক মতো হয় নাই, আমি একটু এস দিয়ে এটা ঠিক করতে হবে। Sorry, এটা ডিলিট করে আবার দিই এই কানেকশনটা। কোন কানেকশনটা? এই নেটের এই কানেকশনটা। কন্ট্রোল শিফট ডব্লিউ, আমি এখান থেকে টানি, টাইনা এটা গেলাম, এই যে এই বরাবর আমি এটা একটু সোজা করি, এই যে সোজা করলাম, এই বরাবর গেলাম, তাহলে একেবারে পারফেক্টলি লাগছে, অ্যালাইন হয়েছে। এখন শুধু আমার আউটের কানেকশন বাকি, তাহলেই হয়ে গেল। এখন আমি করলাম কি, এ বি পিন দিলাম, এটা এ পিন, এই পর্যন্ত যায়, এইটার সাথে লাগছে, আমি এখান থেকে দিছি। মানে যা কাজ আমি যত কম্প্রেস করছি এই জিনিসটা, আমি যদি সরাই করতাম আমার এত কিছু করতে হতো না। কিন্তু আমি চাই অপটিমাইজ ডিজাইন, তার জন্য আমি এটা কম্প্রেস করছি। এটা নিলাম, কন্ট্রোল শিফট ডব্লিউ, শিফট, এটা এখন হয়েছে। আশা করি আমার এখন এই লেআউটে সমস্যা নেই। আমি এটা
ইয়ে করে দেখাইতে পারতাম, কিন্তু আমার এই কাজ করতেছে না। আমি এটা নিয়ে কাজে আছি। আমি নতুন ভাবে কারেন্ট ইনস্টলটা প্রসেসে আছি। আমার মনে হয় এটা হয়েছে। শুধু আপনার এখানে একটা ইরোর দেখাইতে পারে, ওটা একটু অন্যভাবে করতে হবে। সেটা হলো যে এই আপনার গ্রাউন্ড করি, সরি গ্রাউন্ড, এটার সাথে আপনার কানেক্ট করতে হবে গ্রাউন্ডের।